তাসি সাহেব, আপনি বীরভূম জেলার সহসভাপতি এবং আমরা নাকি শুনছি আগামী দিনের মুরার ওই 294 বিধানসভার আপনি প্রার্থী মিমের। তো আমরা যেটা জানতে চাইছি যে কংগ্রেসের কিছু নেতা, তাবড় নেতা, তারা বলতে চাইছে যে আপনারা নাকি বিজেপিকে সহায়তা করছেন, আপনারা প্রার্থী দিচ্ছেন, সেখানে জিততে পারছেন না, আর বিজেপিকে সেখানে এনে দিচ্ছেন। দেখুন, প্রার্থীর ব্যাপারটা বলি প্রথমে। প্রার্থী দল যাকে চাইবে তাকে দেবে, এবং যাকে দিলে দলের ভালো হবে তাকেই দেবে। তো আমাকে যদি চাই তো সেটা আলাদা ব্যাপার, পরের ডিসিশন আসছে। এই কংগ্রেসের তাবড় নেতাগুলো যারা আমাদেরকে বলছে নাকি আমরা বিজেপির বি টিম বা যেখানে দিচ্ছি সেখানে বিজেপির ফায়দা হচ্ছে আর সেকুলারদের ক্ষতি হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। কংগ্রেসকে আমরা কোনোদিন সেকুলার ভাবি না। বাবরি মসজিদ কে ভেঙেছিল? নিশ্চয় সেটা আরএসএস এর সংগঠন ভেঙেছিল, কিন্তু সাপোর্ট কে করেছিল? মিলিটারি কার হাতে ছিল? সেটা কংগ্রেসের হাতে ছিল। এই পর্যায়ে আমি রেখে দিলাম। আর দেখুন, এই বিহারে তো রেজাল্ট পেলেন, যিনি ভারতের মসিহা যাকে মনে করে কংগ্রেস পার্টি, রাহুল গান্ধী মহাশয়। রাহুল গান্ধী মহাশয় 60খানা সিটে লড়েছিলেন, 60টা অ্যাসেম্বলিতে লড়েছিলেন। তিনি 4টে থেকে 5টা সিট খুব কষ্ট করে বের করেছেন। আর মিম পার্টি যাকে বিজেপির বি টিম বলছেন, সেই মিম পার্টি মাত্র 25 থেকে 26টা সিটে লড়ে 6খানা জিততে জিততে 5খানা জিতেছে। উনি আগে যে ভোট ছিল 2020-20 উনি 5টা সিট খুব কষ্ট করে বের করেছিলেন। এইবারে যে 5টা সিট বের করেছেন, 30,000, 38,000, 36,000 লিড দিয়েছে ভোটে। তাহলে আমাদেরকে যারা বলে বিজেপির বি টিম বা ফায়দা করে দিই, এরাই আসলে বিজেপির বি টিম। আমাদের পশ্চিমবাংলার কথা দেখুন না, যে যারা সেকুলার, মমতা ব্যানার্জি টিএমসি, যারা সেকুলার, তারা দেখুন আজকে শতাব্দী মহাশয়া বিজেপিকে সাপোর্ট করার জন্য আমাদের অকাপ সম্পত্তি নিয়ে যখন ভোটাভুটি হয়, আমাদের জান এবং আমাদের ইমান নিয়ে যখন ভোটাভুটি হয়, তখন শতাব্দী খামোশ চুপ থেকে গেলেন, আমাদের পক্ষে ভোট দিতে গেলেন না, চুপ থেকেই মোদীকে সাপোর্ট করে দিলেন। বিজেপির বিটিম কে? দেববাবু। সে কে? মমতার আঁচলে যিনি থাকেন, তিনি তো বিজেপিকে ভোট না দিয়ে, আমাদেরকে ভোট না দিয়ে, সেকুলারকে ভোট না দিয়েই তো বিজেপি সাপোর্ট করেছে। তাহলে বিজেপির বিটিম কে? এই কংগ্রেসের নেতাদেরকে বলবেন আসলেই হচ্ছে কংগ্রেস আর টিএমসি আর আরজেডি, জেডিইউ, এরা হচ্ছে বিজেপির বিটিম। আর আপনি ওই সেই মহাগঠবন্ধন যেটা বিহারে হয়েছে তেজস্বীর সাথে, মিস্টার তেজস্বীর সাথে, কে না তো এই যাকে উপমুখ্যমন্ত্রী করবো বলেছিল, সিনহা সাহেব, তো তিনি 2020-তে বিজেপির সাথে গঠবন্ধনে ছিলেন, আর 2025-এ তিনি সেকুলার হয়ে গেলেন। হ্যাঁ, যে বিজেপির সাথে থাকে সে সেকুলার, আর যে বিজেপির বিরুদ্ধে জিন্দেগি ভর লড়াই করে যায় সে নাকি বিজেপির বিটিম। এটা মানুষের চিন্তাধারা পরিবর্তন করতে হবে। আজকে আমরা লড়ছি কার জন্য? অন্যায়ের বিরুদ্ধে। এটা টিম, বিটিমের কোনো গল্পই নয়।